হিংসুকদের চিনুন এই ৬টি লক্ষণ দেখে। আপনি কি কখনো এমন মানুষদের সামনে থেকেছেন যারা সবসময় অন্যকে ছোট মনে করে, কেবল নিজের স্বার্থে বা নিজের আনন্দের জন্য অন্যকে ক্ষতি করতে আগ্রহী থাকে? হ্যাঁ, আমরা সবাই জীবনে এমন কিছু মানুষকে পাই যারা হিংসুক প্রকৃতির। হিংসা শুধুমাত্র ছোটোখাটো বিরোধ বা প্রতিদ্বন্দ্বীর মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষের আচরণ, মনোভাব এবং সম্পর্কের গভীরে প্রবেশ করে। হিংসুক মানুষরা সাধারণত তাদের স্বভাব, অপ্রাপ্তি ও কমজোরি অনুভূতি লুকানোর জন্য অন্যকে অবমূল্যায়ন করে। এই ধরনের মানুষের সঙ্গে সময় কাটানো আপনার মানসিক শান্তি ও জীবনের স্থায়িত্বকে হুমকির মুখে ফেলে দিতে পারে। তাই হিংসুক মানুষকে চিহ্নিত করা এবং তাদের থেকে নিজেকে দূরে রাখা অপরিহার্য। কিন্তু সমস্যাটি হলো, অনেক সময় হিংসুকতা খোলাখুলিই প্রকাশ পায় না। তারা প্রথমে বন্ধু ভাবাপন্ন বা সহমর্মী মনে হতে পারে, তবে ছোট ছোট অভ্যাস এবং আচরণের মাধ্যমে তাদের প্রকৃত চরিত্র ধীরে ধীরে প্রকাশ পায়। এই ভিডিওতে আমরা এমন ৬টি লক্ষণের উপর আলোচনা করব, যা থেকে আপনি সহজেই হিংসুক মানুষকে চিনতে পারবেন। এই লক্ষণগুলো বুঝতে পারলে আপনি শুধু সম্পর্কের জটিলতা এড়াতে পারবেন না, বরং আপনার মানসিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পারবেন। প্রতিটি লক্ষণকে বিশদভাবে ব্যাখ্যা করা হবে, যাতে আপনি শুধু চিহ্নিত করতে পারেন না, বরং তাদের আচরণের পিছনে মনস্তাত্ত্বিক কারণগুলোও বুঝতে পারেন। আমাদের চারপাশে অনেক মানুষই কখনো কখনো হিংসুকতা অনুভব করে, কিন্তু প্রকৃত হিংসুকতা হলো ধারাবাহিক বা পরিকল্পিত। এটি কেবল ক্ষোভ নয়, এটি হলো অন্যের সুখ, সাফল্য বা প্রগতি ক্ষুণ্ণ করার গভীর আকাঙ্ক্ষা। তাই আজ আমরা এই ভিডিওতে একে একে ৬টি লক্ষণ নিয়ে বিশদভাবে আলোচনা করব। আপনি যদি সত্যিই জীবনে শান্তি এবং সুখ চান, তাহলে এই লক্ষণগুলো জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি লক্ষণকে আমরা উদাহরণ ও বিশ্লেষণের মাধ্যমে সহজে বোঝার চেষ্টা করেছি, যাতে আপনি সরাসরি আপনার চারপাশের মানুষদের বিশ্লেষণ করতে পারেন এবং প্রয়োজনে সঠিক পদক্ষেপ নিতে পারেন। তাহলে চলুন সে প্রথম লক্ষণ থেকে শুরু করা যাক। লক্ষণ নাম্বার 1, অন্যের সাফল্য সহ্য করতে পারে না। প্রথম লক্ষণ হলো, হিংসুক মানুষ অন্যের সাফল্য সহ্য করতে পারে না। এমন মানুষরা যখন দেখেন কেউ তাদের চেয়ে বেশি সফল, খুশি বা প্রশংসিত হচ্ছে, তখন তারা অভ্যন্তরীণভাবে বিরক্তি ও ঈর্ষা অনুভব করে। হিংসুকতা তাদের মস্তিষ্ককে একটি প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে, যা স্বাভাবিক বন্ধুত্ব বা সহমর্মিতা ধ্বংস করে দেয়। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো কাজের জন্য প্রশংসা পান, হিংসুক মানুষ তা উপেক্ষা করতে পারে এবং নিজেও প্রশংসার যোগ্যতা দাবি করতে পারে। তারা সরাসরি কখনো প্রশংসা করতে পারে না, বরং নীরবভাবে বা সূক্ষ্মভাবে আপনি যা অর্জন করেছেন তা অবমূল্যায়ন করার চেষ্টা করে। এটি কখনো কখনো তাদের মুখের হাসি বা প্রশংসার আড়ালে থাকে, যা বুঝতে একটু সময় লাগে। হিংসুক মানুষরা সাধারণত অন্যান্য মানুষের সাফল্যকে হুমকি হিসেবে দেখেন, তাদের নিজস্ব কমজোরি অনুভূতির সাথে তুলনা করে। এই তুলনা থেকে তারা অনুপ্রেরণা খোঁজার পরিবর্তে ঈর্ষা এবং বিরক্তি অনুভব করে। ফলে আপনার কাছে যা সুন্দর ও প্রেরণামূলক মনে হয়, তারা তা নেতিবাচকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে। সুতরাং যখন কেউ অন্যের সাফল্য সহ্য করতে পারে না এবং সর্বদা ছোটোখাটো আলোচনা বা সমালোচনা সমষ্টি প্রকাশ করে, তখন এটি একটি স্পষ্ট হিংসুকতার লক্ষণ। লক্ষণ নাম্বার 2, অন্যকে ছোট মনে করে, নিন্দা করতে ভালোবাসে। দ্বিতীয় লক্ষণ হলো, হিংসুক মানুষ অন্যকে ছোট মনে করে এবং নিন্দা করতে ভালোবাসে। তাদের মধ্যে একটি প্রায়ই দেখা যায় যে তারা অন্যের অর্জন, ক্ষমতা বা সামাজিক অবস্থানকে ছোট করে দেখার জন্য চেষ্টা করে। এটি কখনো কখনো সরাসরি হতে পারে, যেমন গোপন বা খোলাখুলি সমালোচনা, আবার কখনো এটি সূক্ষ্ম ও পরোক্ষ হতে পারে, যেমন ছোট হাসি, ব্যঙ্গ বা বক্তব্যের মাধ্যমে। হিংসুক ব্যক্তি অন্যের ব্যর্থতায় আনন্দ খুঁজে পায় এবং সফলতায় ঈর্ষা অনুভব করে। তাদের মনস্তাত্ত্বিক প্রবণতা হলো অন্যকে নিচে নামিয়ে নিজেদের উপরে দেখানোর চেষ্টা। এমন আচরণ শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে না, বরং সামাজিক পরিবেশেও নেতিবাচক প্রভাব ফেলে। হিংসুক মানুষরা প্রায়শই অন্যদের দোষ খুঁজে বের করার জন্য অতিরিক্ত মনোযোগ দেয়, যাতে তারা নিজের মনোবল বা সামাজিক অবস্থান বৃদ্ধি করতে পারে। এটি একটি অত্যন্ত বিপজ্জনক মনোভাব, কারণ এটি বন্ধুত্ব, সহকর্মী সম্পর্ক এবং পারিবারিক সম্পর্ককে দুর্বল করে দেয়। লক্ষণ নাম্বার 3, অন্যের খুশি বা আনন্দ দেখে খারাপ লাগে। তৃতীয় লক্ষণ হলো, হিংসুক মানুষ অন্যের খুশি বা আনন্দ দেখে খারাপ লাগে। তারা যখন দেখেন কেউ সুখী, হাসছে বা আনন্দ উপভোগ করছে,
তখন তাদের অভ্যন্তরীণভাবে বিরক্তি ও খারাপ লাগা জন্মায়। এটি এক ধরনের ঈর্ষা প্রকাশ বা কখনো কখনো তাদের আচরণের মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো উৎসবে আনন্দিত হন, হিংসুক ব্যক্তি হয়তো তা উপেক্ষা করবে, খোঁচা দেবে বা এমনভাবে বক্তব্য করবে যাতে আপনার আনন্দের মান কমে যায়। এই ধরনের মানুষরা সাধারণত নিজের অভাব ও সন্তুষ্টি লুকাতে চেষ্টা করে, আর অন্যের সুখ তাদের জন্য একটি স্মরণ করিয়ে দেয় যে তারা যে কিছু পায়নি বা যে সুখ অনুভব করছে না। ফলে হিংসুকতার প্রকৃত লক্ষণ হলো অন্যের আনন্দকে নিজের অশান্তি ও অসন্তুষ্টির সাথে যুক্ত করা। লক্ষণ নাম্বার 4, অন্যকে সাহায্য করতে চায় না, সহযোগিতা সদ্ভাবাপন্ন। চতুর্থ লক্ষণ হলো হিংসুক মানুষ অন্যকে সাহায্য করতে চায় না এবং সহযোগিতা সদ্ভাবাপন্ন হয়। তারা সাধারণভাবে মনে করে অন্যের উন্নতি বা সুবিধা তাদের নিজের ক্ষতির দিকে নিয়ে যাবে। হিংসুক ব্যক্তি কখনো স্বচ্ছভাবে সাহায্য দেয় না, তাদের সাহায্যে থাকে স্বার্থপর এবং প্রায়শই তাদের পেছনে অন্য উদ্দেশ্য থাকে। উদাহরণস্বরূপ, কেউ সাহায্যের জন্য এগিয়ে গেলে তারা হয়তো সাহায্য করার ভান করবে, কিন্তু বাস্তবে তারা আপনার সাফল্য বা স্বাচ্ছন্দ্যকে সীমিত করার চেষ্টা করবে। হিংসুকতার এই আচরণ প্রায়শই সহকর্মী, বন্ধু বা পরিবারের মধ্যে প্রকাশ পায়। তারা দেখাতে চায় যে আমি সহ্য করছি, কিন্তু আপনি আমার মতো সক্ষম নন। এর ফলে অন্যের আত্মবিশ্বাসটা নষ্ট হয় এবং তারা স্বাভাবিকভাবেই তাদের থেকে দূরে থাকতে শুরু করে। হিংসুক ব্যক্তি অন্যের অর্জনকে নিজের ক্ষতির সম্ভাবনা হিসেবে দেখে এবং তাই সহযোগিতার ভান করলেও অন্তরে তারা বিরক্ত থাকে। তাদের এই মনোভাব সম্পর্কের দূরত্ব, আত্মবিশ্বাস এবং মানসিক চাপ সৃষ্টি করে। যদি কেউ সচেতন থাকে, তারা সহজেই দেখতে পাবে যে এই ধরনের সহায়তা কখনো সত্যিকারের সহমর্মিতা থেকে আসে না, বরং অন্যকে ছোট করার বা নিয়ন্ত্রণ করার একটি উপায়। লক্ষণ নাম্বার 5 হলো ছোট বিষয়েও প্রতিহিংসা করতে চায়। পঞ্চম লক্ষণ হলো হিংসুক মানুষ ছোটোখাটো বিষয়ে প্রতিহিংসা করতে চায়। তারা কখনো ভুল ক্ষমা করে না এবং তাদের মনে ক্ষতও ধারণ করে। সাধারণ মানুষের তুলনায় তারা অনেক বেশি সংবেদনশীল এবং ক্ষুদ্র অভ্যাস বা মন্তব্যকেও বড় সমস্যা হিসেবে দেখায়। কেউ যদি তাদের সাথে ভুলক্রমে অবহেলা করে, তারা তা সহজে মেনে নেয় না, বরং এক ধরনের মানসিক রেশ ধরে রাখে এবং সুযোগ পেলেই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। হিংসুক ব্যক্তির এই প্রতিহিংসা কখনো সরাসরি হতে পারে, আবার সূক্ষ্মভাবে ইঙ্গিত, মন্তব্য ও কাজের মাধ্যমে প্রকাশ পায়। তাদের প্রধান লক্ষণ অন্যকে অপমানিত করা বা ক্ষতি করা, যাতে তারা নিজের ক্ষোভ বা ঈর্ষা লঘু করতে পারে। এই ধরনের মনোভাব সম্পর্কের জন্য অত্যন্ত ক্ষতিকর, কারণ এটি বিশ্বাস এবং আন্তরিকতা ধ্বংস করে। তারা প্রায়শই নিজেদের ক্ষুদ্রতা বা অগ্রগতি লুকানোর জন্য অন্যকে দোষারোপ করে এবং সেই দোষারোপের মধ্যেই ক্ষতিপূরণ চায়। তাই যদি কোনো মানুষ নিয়মিত ছোটোখাটো বিষয় মনে ধরে প্রতিহিংসা করতে চায়, তাকে হিংসুক হিসেবে চিহ্নিত করা যায়। লক্ষণ নাম্বার 6, অন্যের খারাপ খবর বা বিপদে খুশি হয়। ষষ্ঠ এবং শেষ লক্ষণ হলো হিংসুক মানুষ অন্যের খারাপ খবর বা বিপদে খুশি হয়। তারা নেগেটিভ পরিস্থিতি থেকে আনন্দ খুঁজে পায়, কারণ এটি তাদের নিজস্ব ক্ষুদ্রতা বা হিংসার অনুভূতির সঙ্গে সম্পর্কিত। উদাহরণস্বরূপ, যদি কেউ চাকরিতে ব্যর্থ হয় বা ব্যক্তিগত সমস্যায় পড়ে, হিংসুক ব্যক্তি তা দেখে গোপনে খুশি হয়। তাদের আনন্দ কখনো প্রকাশ নয়, প্রায়শই এটি সূক্ষ্ম ও পরোক্ষভাবে প্রকাশ পায়। তারা বিশ্বাস করে যে অন্যের অসুবিধা তাদের নিজের মানসিক বা সামাজিক অবস্থানকে তুলনামূলকভাবে উন্নত করে। এই মনোভাব মানসিকভাবে অত্যন্ত বিষাক্ত, কারণ এটি মানুষের সহমর্মিতা, বন্ধুত্ব এবং মানবিক মূল্যবোধকে দুর্বল করে। হিংসুক ব্যক্তিই অন্যের দুর্দশায় খুশি হওয়ার মাধ্যমে নিজের অভ্যন্তরীণ ক্ষতি বা অনুপস্থিতি লাঘব করার চেষ্টা করে। তাই যদি কেউ নিয়মিত অন্যের বিপদে আনন্দ খুঁজে বা এটি নিয়ে গর্ব করে, এটি একটি স্পষ্ট হিংসুকতার লক্ষণ। আপনি যদি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন, তাহলে এখন আপনি হিংসুক মানুষের 6টি লক্ষণ ভালোভাবে চেনার ক্ষমতা অর্জন করেছেন। এই লক্ষণগুলো জানার মাধ্যমে আপনি শুধু হিংসুক মানুষের উপস্থিতি চিনতে পারবেন না, বরং আপনার জীবনে তাদের প্রভাব কমাতে প্রয়োজনীয় পদক্ষেপও নিতে পারবেন। হিংসুকতা শুধুমাত্র নেতিবাচক আচরণ নয়, এটি একটি গভীর মানসিক প্রবণতা যা সম্পর্ক, মানসিক শান্তি এবং ব্যক্তিগত সাফল্যকে প্রভাবিত করে। হিংসুক মানুষ প্রায়ই প্রথমে বন্ধু ভাবাপন্ন মনে হতে পারে, কিন্তু তাদের আচরণের সূক্ষ্ম অভ্যাস এবং ধীরে ধীরে প্রকাশিত
মনস্তাত্ত্বিক আচরণ তাদের প্রকৃত চরিত্র প্রকাশ করে। তাই সম্পর্ক গড়ে তোলার সময় সতর্ক থাকা এবং এমন মানুষদের চিনে নেওয়া অপরিহার্য। হিংসুক ব্যক্তিদের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক রাখলে আপনার মানসিক চাপ বৃদ্ধি পায় এবং জীবনের প্রগতি ও সুখের পথে বাধা সৃষ্টি হয়। আজকের আলোচনা থেকে শিখুন যে আপনি মানসিক শান্তি রক্ষা করার জন্য নিজেকে সীমাবদ্ধ করা, দূরত্ব বজায় রাখা এবং সঠিক সময়ে পদক্ষেপ নেওয়া সবচেয়ে কার্যকর। হিংসুকতা চিহ্নিত করা মানে শুধু তাদের আচরণ বোঝা নয়, বরং আপনার নিজের মানসিকতার সুস্থতা ও জীবনের দিক নির্দেশনা রক্ষা করা। তাই যখনই আপনি এই লক্ষণগুলো দেখতে পান, তখন অবিলম্বে পদক্ষেপ নিন আপনার জীবনের মান, মানসিক শান্তি এবং সম্পর্কের গুণগত মান রক্ষা করার জন্য। হিংসুক মানুষের আচরণ বুঝতে পারলে আপনি শুধু সচেতন হবেন না, বরং আপনার চারপাশের মানুষের প্রতি সম্পর্ক এবং যোগাযোগের ধরনও উন্নত করতে পারবেন। এই ভিডিওটির মাধ্যমে আশা করি আপনি হিংসুক মানুষকে চেনার ক্ষমতা অর্জন করেছেন এবং আপনার জীবনের মানসিক শান্তি বজায় রাখার জন্য প্রস্তুত হয়েছেন। বন্ধুরা, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন মোটিভেশনাল ভিডিও সবার আগে পেতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।